সম্মানিত আজকের জলসার সভাপতি সাহেব, সম্মানিত স্টেজের মধ্যে বসা সেরে তাজ উলামায়ে কেরাম, শিক্ষিত সমাজ, বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানে আজম, আমাদের পর্দার আড়ালের পর্দানিশীন মা এবং ভগ্নীগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। महतरम बुजुर्गो दोस्तों, अल्लाह सुबहानाहु ताआलार असीम करुणा दया, अल्लाह सुबहानाहु ताआलार लाखो करोड़ो शुक्रिया जे अल्लाह सुबहानाहु ताआला आमादेरके ए दीर्घ समय धरे प्যান্ডেলের तले बसे दिनेर आलोचना बला एवं शोनार जन्य आमादेरके तौफिक दिएছেন। তা আমরা একটি বিশাল বড় দৌলত পেয়েছি। যাই হোক, আমরা একবার শুকরিয়া থান দিলে প্রাণে এবং অন্তর খুলে বলে নেই আলহামদুলিল্লাহ। महतरम बुजुर्गो दोस्तों, দিনের কথা বলা এবং শোনা দুটোটা ইয়াকিনী ইবাদত। যাকে আল্লাহ কবুল করে, যাকে স্নেহ মমতা ভালোবাসে, সে দিনের কথা শুনতে পারে, দিনের রাস্তাত কদম দিতে পারে। দিনের কাজ, দিনের কথা, সমস্ত ওয়াহির কথা, সেই জন্য বলা হয় দিনের কথা যেইখানেই হয় যতটুক পারা যায় দিল দিয়ে দিলের খানে কথা শোনা। সম্মানিত ভাইয়েরা, যদি আমরা দিনের কথা দিল দিয়ে দিলের খানে শুনি, আমাদের কি ফায়দা হবে? আল্লাহ সুবহানাহু তাআলা বলতেছেন, ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কওল। আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে নবীজি, আপনি বলে দেন আপনার উম্মতের মধ্যে যারা নাকি দিনের কথা দিল দিয়ে দিলের কানে শুনবে আর এখান থেকে কথা সংগ্রহ করে আমল করার চেষ্টা করবে, হে নবী তাদেরকে জান্নাতের খুশখবরি শোনায় দিন। সুবহানাল্লাহ। তো মহতরম বুজুর্গ দোস্ত, তা আমরা যতটুক পারি দিনের কথা দিল দিয়ে আল্লাহর রেজামন্দির জন্য, আল্লাহর খুশনদি হাসিলের জন্য শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। महतरम बुजुर्गो दोस्तों, देखें अल्लाह सुबहानाहु ताआलार कत दया एवं माया, कत एहसान। अल्लाह पाक यदि इच्छा करतो आमादेरके मानव जात ना बानिये अन्य कोनो जीव जन्तु बा पशुपंखी बानाइतो, अल्लाह पाक सेटा पारलइले उनार ताकत आछे, उनार शक्ति आछे। इन्नाहु आला कुल्ली शाइइन कदीर। महतरम बुजुर्गो दोस्तों, अल्लाह पाक সেই কাজ না করে আমাদেরকে মানব জাত কুলনে সৃষ্টি করেছেন, আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বলে আল্লাহ পাক বুরহান দিয়েছেন, দলিল দিয়েছেন। আল্লাহ সুবহানাহু তাআলা বলতেছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত। উম্মত কাকে বলা হয়? महतरम बुजुर्गो दोस्तों, इब्ने मसऊद रज़ियल्लाहु ताआला अन्हु उम्मतेर तारीफ करेছেন যে আল্লাযী ইউআল্লিমুন নাসাল খায়র। উম্মত একই বলা হয় যে নাকি মানুষকে সৎ রাস্তার দিকে ডাকে, কামিয়াবির দিকে ডাকে, হিদায়াতের দিকে ডাকে, মাগফিরাতের দিকে ডাকে, তাকেই উম্মত বলা হয়। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আই ইউখরিজাতি মিন বুতুনিহিম উম্মাহাতিমুল খায়র। মা সন্তানকে প্রসবই করে, মা সন্তানকে জন্মই দেয় মানুষের ফায়দার জন্য। কিসের ফায়দা? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। মাহতারাম বুজুর্গো দোস্ত, মানুষ দুনিয়ার জমিনে আসার পরে কি করত? সৎ কাজের আদেশ করত, অসৎ কাজের নিষেধ করত। মানুষ কিভাবে
एक अल्लाह के सजदा करने वाला हो जा, एक अल्लाह रे इबादत करने वाला हो जा, एक अल्लाह के पूजने वाला हो जा। एक मेहनत, एक मुजाहिदा, एक कुर्बानी दिए अल्लाह पाक दुनियार जमीन ए उम्मत के प्रेरण करेছেন। महतरम बुजुर्गो दोस्तों, शुधु ताई नय, अल्लाह पाक आरेक जगत बोलतेছেন वलताकुम मिनकुम उम्मतुन यदउना इलाल खैर व यामुरुना बिल मारूफ व यनहाउना अनिल मुनकर व उलाइका हुमुल मुफलिहुन। আল্লাহ সুবহানাহু তাআলা বলতেছেন, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা দরকার, তোমাদের মধ্যে এমন একটি জামাত থাকা উচিত, তোমাদের মধ্যে এমন একটি গ্রুপ থাকা দরকার যেই দলে, যেই জামাতে, যেই গ্রুপে নাকি মানুষকে কামিয়াবির দিকে ডাকে, হিদায়াতের দিকে ডাকে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হয়েছে কামিয়াবির লোক, তারাই হয়েছে সফলতার জামাত। महतरम बुजुर्ग दोस्तों, शुधु ताई नय, अल्लाह सुबहानाहु ताआला आरेक जगत बोलतेছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এর চাইতে ভালো কথা, এর চাইতে উৎকৃষ্ট কথা আর কাহার হইতে পারে যে নিজেও সৎ পথে চলে, অপর ভাইদেরকে সৎ রাস্তার দিকে আহ্বান করে আর বলে আমি একজন মুসলমান। আর মুসলমানের কাজ হয়েছে নিজেও সৎ পথে চলা, অপর ভাইদেরকে সৎ রাস্তার দিকে আহ্বান করা। এর চাইতে ভালো কথা, এর চাইতে উৎকৃষ্ট কথা আর কার হইতে পারে? মুহতারাম বুজুর্গ দোস্ত, যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করা দরকার আছে কিনা ভাই? আল্লাহ পাক আমাদের সবাইকে আমর বিল মারুফ ও নহি আনিল মুনকার আমাদের চলার তৌফিক দান করুক। মুহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে চার তবকার লোক কামিয়াবি হবে, পঞ্চম তবকাওয়ালা নাকাম হবে। দুনিয়াতে চার তবকার লোক কামিয়াবি হবে, পঞ্চম তবকাওয়ালা নাকাম হবে। তো কামিয়াবির মধ্যে এক নম্বর হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কুন আলিমান, আলিম হয়ে যাও, আলিম বনে যাও। ভাই এখন তো আমরা সবাই আলিম বনতে পারবো না, যাকে আল্লাহ আলিম বানাবে সে বনতে পারবে, সবাই তো আলিম বনতে পারবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলিম বনতে পারলে না তাহলে আও মুতাআল্লিমান, তালিবে ইলম, ছাত্র বনে যাও। আলিম বনতে পারলে না তাহলে ছাত্র বনে যাও। মুহতারাম বুজুর্গ দোস্ত, মুহতারাম সামিয়ানে ইকরাম, তে আমাদের বহুতের এই ৬০-৭০ বছরের জিন্দিগি হয়ে গিয়েছে, এখন তো আমাদেরকে কোনো মাদ্রাসায় অ্যাডমিশন দেবে না, তা আমরা কিভাবে ছাত্র বনব? বলা হয়েছে ইলমের রাস্তায় চলে চলে, দাওয়াতে মুবারক মেহনতের রাস্তায় চলে চলে তোমরা তালিবে ইলম, ছাত্র বনে যাও। সবাই বনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ৩ নম্বর কামিয়াবির মধ্যে ৩ নম্বর হয়েছে আও মুস্তামিআন, ইলম এবং উলামাদের কথা শুননেওয়ালা হয়ে যাও, তোমরা কামিয়াবি হয়ে যাবে। মুহতারাম বুজুর্গ দোস্ত, ৪ নম্বর হয়েছে আও মুহিব্বান, ইলম এবং উলামাকে মোহাব্বত করনেওয়ালা হয়ে যাও, তোমরা কামিয়াবি হয়ে যাবে। ওয়ালা তাকুনিল খামিসা, পঞ্চম দল তোমরা হয় না, ইলম এবং উলামাদের প্রতি বুগজ, আদাওয়াত, হিংসা কিনা, ইলম এবং উলামাকে নিচের নজরে দেখনেওয়ালা হয় না। লাতাহলিকাল খামিসা, তাহলে তোমরা হালাক হয়ে যাবে। সেটা হয়েছে হালাকতির রাস্তা, সেটা হয়েছে বরবাদির রাস্তা, সেটা হয়েছে মুহতারাম সামিয়ানে ইকরাম ধ্বংসের রাস্তা। তো ভাই ইলম এবং উলামাকে মোহাব্বত করা দরকার আছে কিনা ভাই? আল্লাহ পাক আমাদের সবাইকে যতদিন দুনিয়ার জমিনে থাকি ইলম এবং উলামাকে মোহাব্বত করে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করুক। মুহতারাম বুজুর্গ দোস্ত, দুনিয়াতে আমরা একদিন ছিলাম না, এখন আসি, আর একদিন কেউ দুনিয়ার জমিনে থাকবে না।
আমরা সবাই দুনিয়া ছেড়ে দিতে হবে। মাহতারম বুজুর্গ দোস্ত, দুনিয়াটাও এমনই ছিল, একদিন কোনো কিছুই ছিল না। বলা হয়েছে কুন্তু কান্তাখিয়া, দুনিয়াটা একটা পুশিদা খাজানা ছিল। আল্লাহ পাক বলতেছেন আমার তারুফ হয়ে যাক, আমার পরিচয় হয়ে যাক। আল্লাহ পাক কি করেছেন? ফি সিত্তাতি আইয়াম, আল্লাহ পাক 6 দিনে 7 আসমান জমিনকে অবতীর্ণ করেছেন। তার মধ্যে একটি মখলুক দিয়েছেন আশরাফুল মখলুকাত, তাকে বলা হয় ইনসান, তাকে বলা হয় ইনসান। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক ইনসানকে, महतरम सामीन इकराम, अल्लाह पाक इंसान के बड़ा इज्जत दिए, बड़ा सम्मान दिए, बड़ा हुस्न जमाल दिए, बड़ा सौंदर्य दिए। अल्लाह पाक इंसान के दुनियार जमीन अवतीर्ण करेছেন। और तमाम मखलूकात के अल्लाह पाक इंसानेर खेदमतेर जन्य बानिয়েছে। महतरम बुजुर्ग दोस्तों, देखें भाई, चंद्र इंसानेर खेदमते, सूर्य इंसानेर खेदमते, आकाशेर तारा नक्षत्र इंसानेर खेदमते, पानी इंसानेर खेदमते, जमीन इंसानेर खेदमते। এই জমিনকে যেইভাবে চিরা হয়, পারা হয়, গাতা করা হয়, हर লাইনেই জমিন ইনসানের খেদমতের জন্য তৈয়ার। কোনোদিন জমিন বলে না, কোনোদিনও জমিনে বলে না কেন আমাকে চিরতাছ, কেন আমাকে কাটতেছ, কিয়ামত পর্যন্ত বলবে না। কেন? জমিন ইনসানের খেদমতের জন্য তৈয়ার। মাহতারম বুজুর্গ দোস্ত, আগুন ইনসানের খেদমতে, হাওয়া ইনসানের খেদমতে, तमाम मखलूकात के अल्लाह पाक इंसानेर खेदमतेर जन्य बानिয়েছে। अल्लाह पाक বলতেছেন, হে ইনসান, তোমাকে আমার জন্য বানানো হয়েছে। সেই জন্য বলা হয় দুনিয়ার সন্তান বনিও না, আখিরাতের সন্তান বনো। আখিরাতের সন্তান বনো, সেই আখিরাত বনবে কি করে? महतरम बुजुर्ग दोस्तों, সেই আখিরাত বনবে কি করে? এই মাটি বাড়ি গাড়ি ধন দৌলত দিয়ে কি আখিরাত বনবে? না, আখিরাত বানানোর কোন রাস্তা আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফ বলতেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। अरे आखिरातेर राजत्व, आखिरातेर ऐश-आराम, आखिरातेर कामयाबी, आखिरातेर सुख शांति, आखिरातेर सफलता सेटा तो बनबेई बनबे। दुनिया तुम इज्जत चाओ, दुनिया तुम सम्मान चाओ, दुनिया तुम कामयाबी हासिल करते चाओ, ताहले पुरुष हो नारी हो ईमान एवं नेक আমল के साथे राखो। ताहले पुरुष हो नारी हो ईमान एवं नेक আমল के साथे राखो। ईमान एटा राखो, करने वाला अल्लाह, करने वाला जात के भाई अल्लाह सुब्हानाहु ताआला। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। এই কলিমাকে দেখো, এই কলিমার চাহত কি, চাহদা কি, এই কলিমায় কি চাইছে, এই কলিমার হকিকত পর্যন্ত পৌঁছো, দুনিয়ার মানুষ তোমরা কামিয়াবি হয়ে যাবে। বলা হয়েছে লা ইলাহ, কোনো ইলাহ নাই, ইল্লাল্লাহ, আল্লাহকে ছাড়া। এর অর্থ এই পর্যন্তই সীমাবদ্ধ নয়। বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাফিজা ইল্লাল্লাহ, লা নাসিরা ইল্লাল্লাহ, লা কাযিবা ইল্লাল্লাহ, লা রাফিকা ইল্লাল্লাহ, লা রাব্বা ইল্লাল্লাহ। মাহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহকে ছাড়া আমাদেরকে নিরাপত্তা দেনেওয়ালা কেউ নাই, আল্লাহকে ছাড়া আমাদেরকে হেফাজত করনেওয়ালা কেউ নাই, अल्लाह का सरा आमादर के देने वाला क्यों नहीं, अल्लाह का सरा आमादर के लेने वाला क्यों नहीं। तमाम तने तन्हा एकाई मालिक के अल्लाह। এই কলিমাকে দেখো, এই কলিমার চাহত কি, চাহদা কি, এই কলিমায় কি চাইছে, এই কলিমার হকিকত পর্যন্ত পৌঁছো, দুনিয়ার মানুষ তোমরা কামিয়াবি হয়ে যাবে। ইল্লাল্লাহ, শুধু আল্লাহ, শুধু আল্লাহ। এর তফসির করেছেন আল্লাহ পাক সূরা ইখলাসের মধ্যে। আল্লাহ সুবহানাহু তাআলা, মাহতারাম বুজুর্গ দোস্ত, পবিত্র কালামুল্লাহ শরীফ বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাহতারাম বুজুর্গ দোস্ত,
আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে নবীজি আপনি বলে দেন আনেওয়ালা কিয়ামত পর্যন্ত সবাইকে বলে দেন আহাদুন ওয়াহদাহু লা শারীকা লা, আহাদুন ওয়াহদাহু লা শারীকা লা, তিনি একা, তিনার কোনো শরীক নাই, লা নাজিরা লাহু লা ওয়াজিরা লাহু লা মিসলা লাহু লা মিসালা লা। ভাই তিনার কোনো ওজির নাই, তিনার কোনো নাজির নাই, তিনার কোনো মিছিল নাই, তিনার কোনো মিসাল নাই, তিনার কোনো উদাহরণ নাই। তিনি বে নজির, বে মিছিল, বে মিসাল, একাই মালিক কে? শুধু আল্লাহ। এই কলিমাকে দেখো, এই কলিমার চাহত কি, চাহদা কি, এই কলিমায় কি চাইছে, এই কলিমার হকিকত পর্যন্ত পৌঁছো, দুনিয়ার মানুষ তোমরা কামিয়াবি হয়ে যাবে। বলা হয়েছে লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ইন্নাহু ইয়ালামু সিররা ওয়া আখফা। এই জাতকে আমরা দেখতে পারি না মুহতারাম সামিঈন ইকরাম। এই জাতে আমাদের জাহিরকে জানেন, আমাদের বাতিনকে জানেন, আমাদের প্রকাশ্যকে জানেন, আমাদের গোপনকে জানেন। তিনি গোপন হতে গোপন, তিনি গোপন হতে গোপন। ইন্নাহু ইয়ালামু সিররা ওয়া আখফা। আমি এক কাজ করেছি মুহতারাম বুজুর্গ দোস্ত, কেউ দেখে নাই, আমি একাই করেছি, সেটার খবরও তিনি জানেন। ইন্নাহু ইয়ালামু সিররা ওয়া আখফা। يعلم عدد قطر الأمثال وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار। محترم बुजुर्गो दोस्तों, محترم बुजुर्गो दोस्तों, তিনি বলা হয়েছে বৃক্ষ গাছের পাতার পাতার হিসাবকে তিনি জানেন। তিনি দরিয়ার পশম তলে কি আছে না আছে সেটার খবরও তিনি জানেন। তিনি পাহাড়ের গুহার ভিতরে কি আছে না আছে সেটার খবরও তিনি জানেন। মুহতারাম বুজুর্গ দোস্ত, ওয়ালা তুআরিদুন সামাউন সামাআ ওয়ালা আরদুন আরদা ওয়ালা বাহরুন মাফিওয়ারি ওয়ালা জাবলুন মাফিওয়ারি। কোনো আসমানকে আল্লাহর নজর হইতে ছুপাইতে পারে না। কোনো জমিনকে আল্লাহর নজর হইতে ছুপাইতে পারে না। কোনো দরিয়া তার পশম তলের চিজকে আল্লাহর নজর হইতে ছুপাইতে পারে না। কোনো পাহাড় তার গুহার চিজকে আল্লাহর নজর হইতে ছুপাইতে পারে না। মুহতারাম বুজুর্গ দোস্ত, তা আমি আপনার ভালো মন্দ আমল কি আল্লাহর নজর হইতে ছুপাইতে পারবো? কেউ পারবো না। সেই জন্য কবিয়ে বলে पत्ता पत्ता बूटा बूटा हाल हमारा जाने हैं, कोई जाने या ना जाने रब हमारा जाने हैं। जहाँ किसु रोग रेशा रोमे रोमेर खबर, एमन की एक एक कथार खबर अल्लाह मुहाफिज जानने वाला जाने। जहाँ किसु बालू मंद আমল করতেছি, অডিও ভিডিও রেকর্ড হইতাছে, সে আমল একদিন সামনে রাখা হবে। বলা হয়েছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মুহতারাম বুজুর্গ দোস্ত, জাররা বলা হয় আজ-জুজইল্লাযী লা ইয়াতাজাদ্দাদি। জাররা এমন এক বারিশ চিজকে বলা হয় সেটাকে আর বিবাইশ করা যায় না। এমন এক বারিশ চিজকে জাররা বলা হয় সেটাকে আর বন্টন করা যায় না। জাররা বরাবর নেক আমল করা সেটাও ওকে সামনে রাখা হবে, জাররা বরাবর বদ আমল করা হয় সেটাও ওকে সামনে রাখা হবে। মুহতারাম বুজুর্গ দোস্ত, এমন একটা দিন, এমন একটা সময় আপনি আমার সম্মুখে আসতেছে। ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। আরে দুনিয়াতে এসে কোথায় পড়ে গেলে? জানো কোন দিনের তৈরির জন্য দুনিয়াতে এসেছিলে? বলা হয়েছে ইয়াউমুত তাগাবুন, সেটা হলো ফসলে বদলাকে রাখার দিন। সেটা হলো ইয়াউমুল ফসল, ফয়সালার দিন। সেটা হলো ইয়াউমুল জাযা, বদলার দিন। সেটা হলো ইয়াউমুল হক, ইনসাফের দিন হবে। গরিব থাকুক ধনী থাকুক গুনাহেরও সাজা দেওয়া হবে, গরিব থাকুক ধনী থাকুক নেকিরও বদলা দেওয়া হবে। ইনসাফের দিন হবে। মুহতারাম বুজুর্গ দোস্ত, যেই সময় ময়দানে মাহশর কায়েম হবে, আরশকে রাখা হবে, কুরসিকে রাখা হবে। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ বলতেছেন ওয়ামা কদরুল্লাহ হাক্কা কদরিহি
والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطويات بيمينه আরশকে রাখা হলো, কুরসিকে রাখা হলো। আল্লাহ পাক শান মোতাবেক কুরসিতে বসে যাবে। বসার পরে সাত আসমানকে ডান মুষ্টিতে পেছায়া ধরবেন, সাত জমিনকে বাই মুষ্টিতে পেছায়া ধরবেন। এইভাবে হরকত করবেন, লড়াইবেন আর বলবেন আনাল মালিক, আমি হয়েছি আজকে বাদশাহ। আইনা মুলুকুল আরদ, জমিনের বাদশারা কোথায়? পরিয়ালের মুরব্বী ছিলে কোথায়? সমাজের মুরব্বী ছিলে কোথায়? কোথায় ডক্টর শাহ, কোথায় ইঞ্জিনিয়ার শাহ, কোথায় সিএম রাষ্ট্রপতি আজকে কোথায়? সমস্ত মানুষের মাথা নিচা হয়ে যাবে। আল্লাহর কাহারিয়ত, আল্লাহর জালালিয়তকে দেখে মানুষ কাঁদা শুরু করবে। নফসি নফসির আলম হবে, নফসি নফসির আলম হবে। এবার মহিলারাও বলবে ইয়া রব্বি নফসি, পুরুষেরাও বলবে ইয়া রব্বি নফসি। বলা হয়েছে নবীগণও বলবেন ইয়া রব্বি নফসি, ইয়া রব্বি নফসি, হে আল্লাহ আমাকে বাঁচাও, হে আল্লাহ আমাকে বাঁচাও। নফসি নফসির আলম হবে। মাহতারাম বুজুর্গ দোস্ত, যেই সময় নামায় আমাল নামাকে সামনে রাখা হবে, মালি হাযাল কিতাব মালি হাযিহি সগীরাতুন ওয়ালা কাবীরাতুন ইল্লা আহসাহা। ময়দানে মাহশর জমিনের মানুষেরা নামায় আমাল নামাকে দেখে বলবে আর এটা কোন দিন এসে গেল, এটা কোন রেজিস্টার এসে গেল? আমার একটি ছোট গুনাহকে ছেড়ে নাই, আমার একটি বড় গুনাহকে ছেড়ে নাই। কোন দিন এসে গেল, কোন রেজিস্টার এসে গেল? ময়দানে মাহশর জমিনের মানুষেরা আল্লাহকে বলবে। আল্লাহ পবিত্র কালামুল্লাহ শুনে বলতেছেন রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজিনা না'মাল সালিহান ইন্না মুকিনুন। হে আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে আরেকবার দেন, ভালো ভালো আমল করব, নেক নেক করব, খারাপ কাজ আর করব না। হে আল্লাহ আমাদেরকে আরেকবার দুনিয়ার জমিনে দিন। আল্লাহ বলবেন কাল্লা, কাউকে দেওয়া হবে না, কাউকে দেওয়া হবে না। এবার ময়দানে মাহশর জমিনের মানুষেরা একে অপরের দিকে চলে যাবে। যদি একটা সুবহানাল্লাহ নিয়ে আসতে পারি তা আমার বেড়া পার হয়ে যাবে। মুহতারাম সামিন ইকরাম, যদি একটা আলহামদুলিল্লাহ নিয়ে আসতে পারি তা আমার বেড়া পার হয়ে যাবে। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফ বলতেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইউগনি। সেদিন ভাই ভাই হতে বাগবে, মাতা পিতা হতে বাগবে, স্বামী স্ত্রী হতে বাগবে। মহাব্বতের বন্ধু দুনিয়াত নাম শুনলে মহাব্বতের ঢেউ উঠে যাইতো। সেই বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, বলবেন লা ইয়াসআলু হামিমুন হামিমা। দুনিয়াতে আমার কোনো বন্ধুই ছিল না। মুহতারাম সামিন ইকরাম, এমন একটা দিন, এমন একটা সময়, এমন একটা মুহূর্ত আপনি আমার সম্মুখে আসতেছে। মুহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ পাক এলান করবেন ওয়ামতাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন, আই গুনাহগার নেখার দল হইতে পৃথক হও, জুদা হও, জুদা হও, আলাদা হও, আলাদা হও। আসহাবুল শিমাল, নামাজি ডান দিকে চলে আসো। আসহাবুল বলা হয়েছে আসহাবুল ইয়ামিন, নামাজি ডান দিকে চলে আসো। আসহাবুল শিমাল, বেনমাজি বাম দিকে চলে যাও। জিকিরে আলাহি নিয়ে চলনেওয়ালা ডান দিকে চলে আসো। গাফিলত জিন্দি খাটানেওয়ালা বাম দিকে চলে যাও। এলমে আলাহি নিয়ে চলনেওয়ালা ডান দিকে চলে আসো। জাহিলিয়ত জিন্দি খাটানেওয়ালা বাম দিকে চলে যাও। পর্দাদার কাতুর ডান দিকে চলে আসো। বেপর্দাদার দায়ুস কাতুর বাজারও ঘুরতেছো, বাম দিকে চলে যাও। মুহতারাম সামিনে একরাম, এবার দুধকে দুধ, পানিকে পানি করে দেওয়া হবে। এমন একটা দিন, এমন একটা সময়, এমন একটা মুহূর্ত মুহতারাম সামিনে একরাম আমাদের সম্মুখে আসতেছে। আল্লাহ পাক আবার এলান করবেন আনাল জব্বার আইনাল জব্বারুন আনাল মুতাকাব্বির আইনাল মুতাকাব্বিরুন। আরে আমার মসজিদ আজান হতো, তার কামাই দান্দা, ব্যবসা বাণিজ্য, গান বাজনা, রং তামসার দিকে আমার মসজিদকে পিছনে রেখে তুই সেই দিকে চলে গিয়েছিলে। রক্তের গরিমা, পরিয়ালের গরিমা করে দুনিয়ার জমিন গর্গ করে চলতে,
আজকে মাথা নিচে নফসি নফসির আলম হবে, নফসি নফসির আলম হবে। বলবে হে আল্লাহ আমাকে বাঁচাও, হে আল্লাহ আমাকে বাঁচাও, কেউ সুপারিশ করবে না। বহুত লম্বা কম সংক্ষিপ্তর মাঝে আমি বলতেছি মাহতরম সামিনে ইকরাম, আখেরকার লাশ দরজায় গিয়ে জনাবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে যাবে। মাহতরম সামিনে ইকরাম, আল্লাহর নবী উম্মতি উম্মতি করে কাঁদবে আর বলবে হে আল্লাহ আমার গুনাহগার উম্মত, আমার গুনাহগার উম্মত জাহান্নামের আগুনে জ্বলতেছে, আমি নবী বরদাশত করতে পারি না। হে আল্লাহ আমার উম্মত জাহান্নামে জ্বলতেছে, আমি নবী বরদাশত করতে পারি না। আল্লাহর নবী বলবেন আনতা রব্বে করিম, আপনি হয়েছেন করিম রব, বুজুর্গ রব। আনা নবী শরীফ, আমি হয়েছি শরীফ নবী। ও কওমুন উম্মাতুন যায়ীফ, আমার উম্মত হয়েছে যায়ীফ, দুর্বল, কমজোর। কাইফা ইয়াজিউ যায়ীফ বাইনাল করিম ও শরীফ, শরীফ আর কারিমের দরমিয়ান আমার কমজোর উম্মত কিভাবে হালাক হয়। মাহতরম বুজুর্গ দোস্ত, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন আনতা তাকুলু উম্মতি উম্মতি, আপনি বলুন আমার গুনাহগার উম্মত, আমার গুনাহগার উম্মত। আমি বলবো রাহমাতি রাহমাতি, দয়া নেও, মায়া নেও। যাদের ভিতরে যারা বরাবর নেকি আছে, হে আল্লাহর নবী, হে আমার পিয়ারা হাবিব, আপনি তাদেরকে নিয়ে জান্নাতে চলে যান। সুবহানাল্লাহ বিহামদি। এমন একটা দিন, এমন একটা সময় আপনি আমার সম্মুখে আসতেছে, সেই দিনের তৈরি, সেই দিনের কামিয়াবি, সেই দিনের সফলতা, সেই দিনের সুখ শান্তি এই দুনিয়ার জমিন থেকেই হাসিল করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের ক্ষেত, দুনিয়া আখিরাতের ক্ষেত, আখিরাতের সফলতা, আখিরাতের কামিয়াবি এই দুনিয়ার জমিন থেকেই হাসিল করতে হবে। মাহতরম সামিনে ইকরাম, একদিন না একদিন আপনি আমার দুনিয়া ছেড়ে দিতে হবে। দুনিয়া হয়েছে মক্কর বাস, মাকড়ের জাল, দুঃখাবাস। দুনিয়ার দুঃখাই যে পড়ে গিয়েছে, একদিন কবর দুনিয়ায় দুঃখায় দিয়ে দিয়ে কবরে বাসিন্দা বানিয়ে দিবে। কোনো কিছু সাথে যাবে না, যাবে শুধু আমল। আপনি আমার আমল যদি ভালো হয়ে যা, কবরে, হাসরে, ফুলসিরায়, মিজানে সমস্ত গাটি আপনি আমার পার হওয়া আসান হয়ে যাবে। মাহতরম সামিনে ইকরাম, যদি আমল বরবাদ হয়ে যা, দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। আল্লাহ পাক বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, প্রত্যেক জানদার একদিন না একদিন মৌতের পিয়ালা পান করতেই হবে, অনিবার্য দুনিয়া ছেড়ে দিতেই হবে, দুনিয়া ছেড়ে দিতেই হবে। বলা হয়েছে মৌতের খবর যদি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে আসতো যেন কোনো ব্যক্তি দুনিয়াতে চলে গিয়েছে, এমন দুনিয়ার শ্রেষ্ঠ নবী হওয়ার পরেও নবী চিন্তায় মগ্ন হয়ে পড়ে থাকতেন, কারোর সাথে কথা বলতেন না। মাহতরম বুজুর্গ দোস্ত, মাহতরম সামিনে ইকরাম, নবীর এক সাহাবী হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন খারাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। আল্লাহর নবীর এক সাহাবী হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমরা কয়েকজন সাহাবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক আনসারী সাহাবীর জানাজার নামাজ পড়বার জন্য রওনা হইলাম। যেই রাস্তা দিয়ে আমরা যাইতেছি সেই রাস্তার পাশেই উনার কবরস্থান। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে গিয়ে উনি বসে পড়লেন। আমরাও নবীজির পিছনে গিয়ে বসে পড়লাম। মাহতরম বুজুর্গ দোস্ত, আমার কথা বুঝদা শুন, আমরাও নবীজির পিছনে গিয়ে বসে পড়লাম। নবীজির হাতের মধ্যে একটি লাঠি ছিল, লাঠি দিয়ে জমিনের মধ্যে আঁকা আঁকি করতেছে।
দীর্ঘ সময় চলে যাইতেছে, আমরা টেনশনও পড়ে গেলাম, নবী কোনো কথা বলে নাই। বহু সময় চলে যাওয়ার পর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে লক্ষ্য করে বলতেছেন, হে সাহাবাদের দল, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইন আও সালাসা, হে সাহাবাদের দল, তোমরা কবরে আযাব থেকে ফানা চাও, তোমরা কবরে আযাব থেকে বাঁচো, তোমরা কবরে আযাব থেকে ফানা চাও। এইগুলা কথা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সম্মুখে 2 বার অথবা 3 বার এইগুলা কথা তুলে ধরলেন। কেন বলবে না? কবরে আযাব বড় ভয়ঙ্কর আযাব, কবরে আযাব বড় শক্ত আযাব। কবরে প্রত্যেক দিনে মানুষকে বলতে থাকে যে আনা বাইতুল গুরবা, আমি হয়েছি অপরিচিত ঘর, আমার গর্বিতে যারা দাখিল হইবা, আমার গর্বিতে যারা প্রবেশ করবা, বড় চিন্তা ভাবনা করে, বড় ভেবে চিন্তা করে প্রবেশ করবা, না হলে আমার অসৎ ব্যবহার তোমরা দেখতে পাইবা। কবরে বলে আনা বাইতুল ওয়াহদা, আমি হয়েছি একাকিত ঘর, আমার ঘরের ভিতরে যারা দাখিল হইবা, আমার ঘরের ভিতরে যারা প্রবেশ করবা, বড় চিন্তা ভাবনা করে, বড় ভেবে চিন্তা করে প্রবেশ করবা, না হলে আমার অসৎ ব্যবহার তোমরা দেখতে পাইবা। কবরে বলে মুহতারাম সামিন ইকরাম, কবরে বলে আনা বাইতুদ দুদ, আমি হয়েছি পোকামাকড়ের ঘর, আমি হয়েছি সাপ বিচ্ছুর ঘর, আমার ঘরের ভিতরে যারা দাখিল হইবা, আমার ঘরের ভিতরে যারা প্রবেশ করবা, বড় চিন্তা ভাবনা করে প্রবেশ করবা, না হলে আমার অসৎ ব্যবহার তোমরা দেখতে পাইবা। মুহতারাম বুজুর্গ দোস্ত, কবরে আলো বলে আনা বাইতুত তুরাব, আমি হয়েছি মাটির ঘর, আমার ঘরের ভিতরে যারা দাখিল হইবা, আমার ঘরের ভিতরে যারা প্রবেশ করবা, বড় চিন্তা ভাবনা করে, বড় ভেবে চিন্তা করে প্রবেশ করবা, না হলে আমার অসৎ ব্যবহার দেখতে পাইবা। মুহতারাম সামিন ইকরাম, সময় আমার কমে যাচ্ছে, আমি 2-4 মিনিট শেষ করে দিতেছি। মুহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমানদার বান্দা যে সময় দুনিয়াতে বিদায় হয়ে যা, আখিরাতের দিকে রওনা হয়ে যাওয়ার সময় হয়ে যা, বলা হয়েছে ফাইনাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাউ মিনাদ দুনিয়া ওয়া ইকবালু মিনাল আখিরা, ইমানদার বান্দা দুনিয়াতে বিদায় হয়ে যাওয়ার সময় হয়ে যা, নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই বিদুল উজু কাআন্না উজুহাহুম আশ-শাম, হাজার হাজার ফেরেশতারা সূর্যের মতন চমকিতেওয়ালা চেহারা নিয়ে ইমানদারের আত্মাকে স্বাগতম জানাইবার জন্য ইমানদারের সম্মুখে উপস্থিত হয়ে যায়। হাত্তা ইয়াজলিসু মিনহুম আদা বসরিহি মা হুম কাফলুম মিন আতফালিল জান্নাহ ওয়া হালুতুম মিন হালুতিল জান্নাহ, হাজার হাজার ফেরেশতারা, বলা হয়েছে জান্নাতি কফনের কাপড় নিয়ে, জান্নাতি সুগন্ধি নিয়ে ইমানদারের আত্মাকে স্বাগতম জানাইবার জন্য ইমানদারের দৃষ্টি শেষ সীমা পর্যন্ত ইমানদারের সম্মুখে চোখ বাঁধে দাঁড়িয়ে বসে থাকে। মুহতারাম বুজুর্গ দোস্ত, সুম্মা ইয়াজিউ ইলাইহি মালাকুল মউত, তারপর দে মালাকুল মউত আসে, আসার পর দে ইমানদার বান্দাকে বলে আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে প্রশংসনীয় আত্মা, হে প্রশংসনীয় আত্মা, উখরুজি, তুমি বের হয়ে আসো, ইলা মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহ পাক তোমাকে 2টি খুশখবরি দিয়েছে। 1 নম্বর খুশখবরি হয়েছে আল্লাহ পাক তোমার যাবতীয় পিছনের গুনাহ মাফ করে দিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 2 নম্বর খুশখবরি হয়েছে আল্লাহ পাক তোমার প্রতি রাজি খুশি হয়ে গিয়েছে, তুমি বের হয়ে আসো। হাদিসের মধ্যে আছে ইমানদারের আত্মা তার দেহ থেকে এইভাবে বের করা হয়, বলা হয়েছে তাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিনহুস সিকাল, ইমানদারের আত্মাকে তার দেহ থেকে এইভাবে বের করা হয় যে একটা প্লেটের মাঝে বা একটা গ্যাসের মাঝে পানি লইলেন, পানিটা ডাইরেক্ট ছাড়িয়ে দিলেন, সমস্ত পানি জমিনের মাঝে পড়ে যাবে, তারপরে একের পরে এক একটা করে ফোঁটা পড়তে থাকবে। এইভাবে আসান তরিকায় কষ্ট ছাড়া ইমানদারের আত্মাকে তার দেহ থেকে বের করা হয়।
বের করার সাথে সাথে হাজার হাজার ফেরেশতারা ঈমানদার আত্মাকে স্বাগতম জানাইবার জন্য বলা হয় জান্নাতি কফনের কাপড় নিয়ে জান্নাতের সুগন্ধি নিয়ে দাঁড়িয়ে আছে। মালাকুল মউতকে বলতেছে ওনার আত্মাকে আমার হাতে দিয়ে দিন। তখন তাদের হাতে দেওয়া হয় জান্নাতি কফনের মধ্যে জান্নাতি সুগন্ধি লাগিয়ে এই কফনের ভিতরে আত্মাকে রেখে পেছাইয়ে আকাশের দিকে রওনা হয়ে যা। মাহতরম বুজুর্গ দোস্ত, বাকি ফেরেশতা বলে কার আত্মা তোমরা কোথায় নিয়ে যাও, কার আত্মা তোমরা কোথায় নিয়ে যাও? তা আত্মা গ্রহণকারী ফেরেশতারা বলে ফুলান উবনে ফুলান, ফুলান উবলে ফুলান, অমুকের মেয়ে অমুক, অমুকের ছেলে অমুক। মাহতরম বুজুর্গ দোস্ত, ওনার নাম, ওনার বাবার নাম, সমস্ত খানদানের নাম সহ বলে দে। তখন ফেরেশতারা ইস্তেকবাল করে স্বাগত দ্বিতীয় আসমানের দিকে উঠায় দেয়। মাহতরম বুজুর্গ দোস্ত, তখন প্রথম আসমানের ফেরেশতারা